সবুজ গালিচা থেকে রাজনীতির মাঠে নেতৃত্বে নেমেছেন সাবজয়ী সাবেক তারকা গোলরক্ষক আমিনুল হক। ঢাকা ১৬ আসনে ধানের শীষের প্রার্থী হিসেবে আনুষ্ঠানিকভাবে জমা দিয়েছেন মনোনয়নপত্র। গোলপোস্ট আগলে রাখার অভিজ্ঞতা নিয়ে এবার তার লক্ষ্য জনগণের অধিকার আর গণতন্ত্র রক্ষা। খেলার মাঠের শৃঙ্খলা আর নেতৃত্ব যদি রাজনীতিতে আসে তাহলে তার নতুন নেতৃত্বে ক্রীড়াঙ্গনও পেতে পারে নতুন গতি। হাসান সজীবের রিপোর্ট। নিজ হাতে ৩০০ ফিট রাস্তা পরিষ্কারের নেতৃত্বে আমিনুল হক। রাস্তা থেকে ওই জঞ্জাল সরিয়ে পথটা ঝকঝকে করার মতো ক্রীড়াঙ্গনেও আনবেন স্বচ্ছতা, প্রতিষ্ঠা করবেন সততার। বাংলাদেশের খেলাধুলা যেন নতুন লিডারশিপের অপেক্ষায়। ছিলেন গোলবারের নিচে বাংলার অতন্দ্র প্রহরী। দেশকে এনে দিয়েছেন মর্যাদার ট্রফি, সাফসহ অনেক সম্মাননা। তারকা এই গোলরক্ষক ও অধিনায়ক ডাক পেয়েছিলেন ইংলিশ প্রিমিয়ার লিগ থেকে, আজকে সৌদি প্রো লিগেও। কিন্তু সেসবে ছোটেননি। একটা সময় গ্লাভস রেখে হাতে তুলে নেন দেশ গড়ার দায়িত্ব। আর তাতেই পথে পথে যত বাধা, হাতে ওঠে হাত করা। জেল খাটা, বঞ্চনার শিকারেও স্বৈরাচারের বিরুদ্ধে অনড় থাকেন আমিনুল। ত্যাগে ঘামে নেতৃত্বে ভরসার পাত্র। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে ঢাকা ১৬ আসনে ধানের শীষে মনোনীত হন। দীর্ঘ ১৭ বছর পরে এসে বাংলাদেশের মানুষ একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের অপেক্ষায় রয়েছে এবং সেই নির্বাচনের জন্য আজকে আনুষ্ঠানিকভাবে আমি আমার পল্লবী রূপনগর ঢাকা ১৬ আসন থেকে মনোনয়নপত্র আনুষ্ঠানিকভাবে জমা দিয়েছি এবং আমার অনুভূতি সেটা হচ্ছে সারা বাংলাদেশের মানুষের যে প্রতিচ্ছবি, বাংলাদেশের মানুষের ভিতরে যে একটি আনন্দ, উৎসাহ, উদ্দীপনা রয়েছে এবং আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের যে ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তনের মাধ্যমে আমরা বাংলাদেশের মানুষের যে আমরা দেখেছি যে বাঁধ ভাঙা জোয়ার, যে লাখো মানুষের যে জনসমুদ্র আমরা দেখেছি, তখনই আমরা মনে করেছি যে বাংলাদেশ এখন একটি গণতান্ত্রিক বাংলাদেশের পথযাত্রায় রয়েছে। এ কেবল মনোনয়নপত্র জমা দেয়াই নয়, দেশের লাখো ক্রীড়াবিদ, ক্রীড়াপ্রেমীর ফাইলবন্দি স্বপ্নময় যাত্রার শুরু। সেই চাঁদপুরের খুদে মেসি থেকে ঢাকায় বেলুন বিক্রেতার রিয়াদ, পদে পদে দেশের আনাচে কানাচ থেকে প্রতিভাবানদের পাশে দাঁড়ানোর নাম আমিনুল হক। অসচ্ছল ক্রীড়াবিদদের বিপদে হাত বাড়িয়ে দেয়া। নিজের জন্য নয়, বাংলার ক্রীড়াঙ্গনকে সাজাতে চেয়েছেন। তাই হাজির হয়েছেন দলীয় নেতৃত্ব, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে। ক্রীড়াঙ্গনে সুখে দুঃখে কণ্ঠ দমে যায়নি যার, তাকে নিয়ে তো দেশের মানুষ স্বপ্ন বুনতেই পারে। আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান একটি কথা বলেছেন যে উই হ্যাভ এ প্ল্যান ফর দ্য পিপল, ফর দ্য কান্ট্রি। সো আমরা সেটাকে পরিপূর্ণভাবে বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশে একটি জনগণের সরকার প্রতিষ্ঠা করতে চাই এবং বাংলাদেশে একটি মানবিক বাংলাদেশ হিসেবে আমরা গড়ে তুলতে চাই। আমিনুল হক কেবল একজন রাজনৈতিক ব্যক্তিত্ব নন, দেশের কোটি তরুণের আইডল। গোলবারের নিচে যেভাবে বিপজ্জনক মুহূর্ত সামলেছেন, ঠিক সেভাবেই দেশের স্পোর্টসের দুর্নীতি উপড়ে গাইবেন সততার গান। সেদিকেই তাকিয়ে লাল সবুজ। হাসান সজীব, ৭১।